আমার বাচ্চারে মসজিদের ভিতরে জানোর বয়ে গিয়ে মসজিদের ভিতরে আমাইছেন। মসজিদের ভিতরে তারা বাচ্চা জান বাঁচাইতে পারছে না। 12-14 জনে আমার বাচ্চারে মারছেন। এই প্রত্যেকটা তো আমার ভাই আনতে, আমার আপন ভাই আনতে কামটা করা গেল। আইসেন আপনারা এর বিচার করুক। সংবাদ সম্মেলন সিলেট প্রেস ক্লাব, জুলাই 2, 2025। জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, প্রথমে সালাম, আদাব ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের উপর হওয়া অন্যায় অবিচার ও আমাদের বিরুদ্ধে উত্থাপিত অপবাদের বিষয়ে বিস্তারিত তুলে ধরতে আজকে এই সংবাদ সম্মেলন। আমার সমাজের সব অন্যায় অবিচার দূর হয় এবং অত্যাচারীদের মুখোশ উন্মোচন হয় কলমশনীদের বন্যতায়। এই বিশ্বাস থেকেই বলছি, আমাদের বিষয়টি আপনাদের ক্ষুরধারের লেখনীর মাধ্যমে তুলে ধরবেন এবং আমাদের ন্যায় বিচার পেতে ঐকান্তিক সহযোগিতা করবেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি মোহাম্মদ আব্দুল মনির। আমি মরহুম হাজী মাহমুদ আলীর ছেলে। সিলেট মহানগরের দক্ষিণ সুমাস্থিত কদমতলী নিবাসী ছিলাম। বর্তমানে মদিনা মার্কেট এলাকার নিবাস সি 20-এর স্থানীয় বাসিন্দা। আমার মামি সিলেট জেলার দক্ষিণ সুমা কদমতলী এলাকার সিটি কর্পোরেশনের 26 নং ওয়ার্ড বাসিন্দা মোসাম্মদ সুনারা বেগম। 30 জুন সিলেটের 2 প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আমার মা হাওয়ারুন্নেসা ও বোন সালেহা বেগম সহ আমাদের বিরুদ্ধে এক গাদা বিচ্ছেদর করেছেন। মূলত দক্ষিণ সুমা কদমতলী এলাকায় আমাদের 84 শতক জায়গা ও এর স্থাপনাগুলো জবরদখল করতেই তাদের এসব অপতৎপরতা। আমি শুরু থেকে মূল বিষয় তুলে ধরে পরবর্তীতে সুনারা বেগমের মিথ্যাচার জবাব দিচ্ছি ইনশাআল্লাহ। সত্য সন্তানী কলম সৈনিক বন্ধুগণ, দক্ষিণ সুমা কদমতলী এলাকায় 1099, 1100 ও 1101 নং দাগে সর্বমোট 118 শতক ভূমি রয়েছে। এর মধ্যে 50 শতক জায়গা আমার বাবা মরহুম হাজী মাহমুদ আলী মৌরসী সূত্রে পেয়েছেন, যার কাগজে আপনাদের কাছে আমি প্রেস ক্লাবে দাখিল করেছি। বাকি 68 শতক জায়গার মধ্যে 1953 সালে জায়গার মালিক আব্দুর রহিমের কাছ থেকে 34 শতকের জায়গা সুনারা বেগমের শ্বশুর মরহুম হাজী জহির বক্স এবং বাকি 34 শতক জায়গা ক্রয় করেন চান মিয়া আব্দুর রব হইতে আমার বাবা মরহুম হাজী মাহমুদ আলী। মমিনখোলা মৌজার এসে খতিয়ান 508 খতিয়ানের 1099 দাগের এসে মালিক চান মিয়া আব্দুর রব হইতে 1956 দলিলে আমার বাবা হাজী মাহমুদ আলী ক্রয়কৃত সম্পদ, যার এসে পর্চা ও দলিল আপনাদের সাংবাদিক ভাইদের কাছে উপস্থাপন করিলাম। এই দাগের বর্তমান রেকর্ড ভুল দেখিয়ে তৎকালীন আওয়ামী লীগ প্রভাব খাটিয়ে ভুলভাবে বর্তমান পর্চা নিয়ে যায় টিপুবক, যার বিরুদ্ধে 250/2025 নং LST ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল রেকর্ড সংশোধনের জন্য আমরা মামলা করি। মামলার কাগজাদি আপনাদের কাছে পেশ করেছি। সত্য ঘোষণা মামলা নং 102/1988 নং মামলায় সুনারা বেগমের স্বামী আফরোজ বক্স হইতে স্বীকৃত 34 শতকের মালিক চান মিয়া আব্দুর রব হইতে 45/82 নং 1956 দলিলে হাজী মাহমুদ আলী মালিক, যার কাগজাদি আপনার সম্মুখে উপস্থাপন করিলাম। মৌজা মমিনখোলা SADP নং 78/8, এসএ খতিয়ান নং 458 খতিয়ানে এসএ দাগ 1100 এবং 1101 নং দাগের 50 শতক ভূমির মালিক আমার বাবা মরহুম হাজী মাহমুদ আলী, যার প্রেক্ষিতে বর্তমান প্রিন্ট পর্চায় আমরা 10 ভাই বোনের নামে লিপিবদ্ধ আছে, যার এসএ খতিয়ান নং 1072 হালদাগ 1416-1417। ওই খতিয়ানে মন্তব্য কলমে টিপু বক্সকে অবৈধ জোর দখলদার হিসাবে লিপিবদ্ধ হয়। ওই কাগজটি আপনাদের কাছে উপস্থাপন করিলাম। পরবর্তীতে ওই জায়গায় মার্কেট, দোকানপাট সহ নানা স্থাপনা গড়ে তুলি আমরা। আত্মীয়তার সূত্রে আমাদের বংশের মার্কেট ও দোকানপাট দেখভাল করতে সুনারা বেগমের স্বামী অর্থাৎ আমার মামা মরহুম আফরোজ বক্স ও তার ভাই ভাতিজেরা। ওই সময় তারা নিয়মিত ভাড়া প্রদান করতেন আমাদের। 1990 সালের দিকে আফরোজ বক্স মৃত্যুবরণ করলে ওনার ভাই ভাতিজেরা দেখাশোনা করতেন, কিন্তু 2000 সালের পর থেকে তাদের মধ্যে ডুব দেখা দেয় এবং পুরো 84 শতক জায়গা এর স্থাপনাগুলো দখলে পায়তারা শুরু করেন। এক পর্যায়ে তারা আমাদের ভাড়ার টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেন। এই অন্যায় ক্ষেত্রে টিপু বক্সের চাচা
চাচাতো ভাই মহানগর আওয়ামী লীগের সহসভাপতি হেলাল বক্ত ও ওনার ভাই ভাতিজারা তারা সবাই নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাই সরকারের সময় দাপট দেখিয়ে অন্যায়ভাবে আমাদের জায়গা ও মার্কেট জবরদখল করতে সহজ হয়। সমাজে আইনার কারিগরবৃন্দ, আমাদের জায়গা ও মার্কেট সব দখলের পর 1914 সালে আমরা মামলা দায়ের করি। আমার মা হাওরুন্নেসার পক্ষে মামলার বাদী হন আমার বোন সালেহা বেগম। কিন্তু তার চাচাতো ভাই হেলাল বক্ত আওয়ামী দলীয় প্রভাব খাটিয়ে প্রশাসনিক কোনো পদক্ষেপ নিতে দেয়নি। 2024-এর 5 আগস্টের পর আওয়ামী লীগের দৌরাত্ম্য কমে গেলে আমরা সর্বপ্রথম কদমতলী পঞ্চায়েত কমিটির বিভিন্ন সদস্যবৃন্দকে আমাদের বিষয়টি অবগত করি। পঞ্চায়েত কমিটির মুরব্বিয়ানদের পরামর্শে আমরা সেনাবাহিনীর কাছে ফেন্সিগঞ্জ ক্যাম্পে এ বিষয়ে লিখিত অভিযোগ করি। সেনাবাহিনী দুপক্ষকে দফায় দফায় ডেকে বৈঠক করে সব কাগজপত্র দেখে সর্বশেষ 27 মার্চ 2024 সোনারা বেগমের ছেলে টিপু বক্তকে আমাদের সত্য বুঝিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেন। কিন্তু 27 মার্চ 2024 সকাল থেকে আমরা নির্ধারিত জায়গায় অবস্থান করলে তাজুল ইসলাম টিপু আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি। বিকেল 4টা পর্যন্ত অপেক্ষার পর ক্যাম্পকে অবগত করলে ক্যাম্প কর্তৃপক্ষ তার বাসস্থান থেকে ক্যাম্পে নিয়ে যায়। ওই দিন টিপু বক্তের চাচা কাইয়ুম বক্ত সহ এলাকার মুরব্বি মিলে মুসলেখা দিয়ে আসেন যেন 28 মার্চ 2024 তারিখে বুঝিয়ে দিতে সম্মত হন। 28 মার্চ 2024 তারিখে সকাল 11টায় তাজুল ইসলাম টিপু ও তার চাচাতো ভাই হেলাল বক্ত সহ বিজ্ঞ উকিল সরকারি সার্ভেয়ার উপস্থিত হইয়া আমাদের 84 শতক ভূমি সমঝিয়ে দেন। এ সময় একটি হস্তান্তর চুক্তিপত্র হয়। এতে হেলাল বক্তগণ স্বাক্ষর করেন, কিন্তু টিপু বক্তগণ স্বাক্ষর করেনি। উল্টো তারা লুবো ছাড়তে পারেনি। গত 24 জুন 2025 আমাদের কাছে কল আসে আমাদের মার্কেটে মাহমুদ কমপ্লেক্স 2 এর সাইনবোর্ড অবৈধ দখলবাজরা খুলে ফেলেছে। খবর পেয়ে আমি আমার ভাইসহ বাগিনা সিলেট মহানগর বিএনপির প্রশিক্ষক বিষয়ক সম্পাদক ও মহানগর যুবদলের সহসভাপতি বেলাল আহমদকে নিয়ে আমাদের মার্কেটে যাই। উপস্থিত হওয়া মাত্রই আওয়ামী সন্ত্রাসী তাজুল ইসলাম টিপু বক্ত সহ দক্ষিণ সুরমা ভাড়াটের শীর্ষ সন্ত্রাসী মেহেদী হাসান সাজাই ও শতাধিক গুন্ডা ও তার সহযোগী নিয়ে আমাদের মার্কেট ও জায়গা দখল করতে হামলা ও ভাঙচুর চালায়। হামলার সময় আমার ভাগিনা জীবন রক্ষার্থে পার্শ্ববর্তী মসজিদে অবস্থান করলে নামাজ চলাকালীন সময় আমার ভাগিনাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে ডান হাতে আঘাত করে, ডান হাতের মাথায় আঘাত করে ও পায়ে রড দিয়ে আঘাত করে। রডের আঘাতে খুব মারাত্মক জখম, মুখে মারাত্মক জখম ও পায়ে হাড্ডি ফেটে যায় এবং ভাগিনার বন্ধু ফয়জুল হক লখনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় ও হাতে গুরুতর জখম করে। এতে আমি সহ আমরা অন্তত 6 জন আহত হয়েছি। এর মধ্যে গুরুতর আহত আমার ভাগিনা বেলাল আহমদ উসমানী মেডিকেল হাসপাতালে 7 দিন চিকিৎসা শেষে বাসায় এসেছেন। আগামীতে উন্নত চিকিৎসার জন্য প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেবেন। ভাগিনার বন্ধু লখন 24 জুন হইতে 26 জুন উসমানী মেডিকেল হাসপাতালে এবং 27 জুন হইতে 29 জুন আনোয়ারা হাসপাতালে চিকিৎসা নেন। হামলার সময় আমাদের 2টি মোটরসাইকেল নিয়ে যায়, যাহার নং সিলেট মেট্রো ল 110158 ইয়ামা FZ V2, সিলেট মেট্রো ল 113951 হিরো হান। আমরা তৎক্ষণাৎ সেনাবাহিনীকে অবগত করলে তারা উপস্থিত হওয়া আগেই সন্ত্রাসী বাহিনী ঘটনাস্থল ত্যাগ করে। এই ঘটনার পরদিন আমরা থানায় মামলা করি, কিন্তু পুলিশ প্রশাসনের কাছ থেকে আমরা কোনো সহযোগিতা অতীতেও পাইনি, এখনো পাচ্ছি না। সম্মানিত সাংবাদিকবৃন্দ, এবার আসি আমার মামি সোনারা বেগম মিথ্যাচার নিয়ে। মূলত তার ছেলে টিপু বক্ত সহ তাদের পক্ষে সকলের অপরাধ ডাকতে এই মিথ্যা আশ্রয় নিয়েছেন তিনি সংবাদ সম্মেলনে বলেছেন ওই 84 শতক জায়গা তার শ্বশুর ক্রয় করেছেন। দাবিটি সম্পূর্ণ মিথ্যা। আগেই বলেছি তাদের ক্রয়কৃত জায়গার পরিমাণ 34 শতক, যা তাজুল ইসলাম টিপু বক্তের চাচাতো ভাই হেলাল বক্তের দখলে। বিগত সরকারের আমলে তারা জোর করে আমাদের জায়গা ও মার্কেট দখল করে নিয়েছিল, যেটি পরে আমরা সেনাবাহিনীর সহায়তায় ফিরে পাই। কিন্তু তারা লুবাতুর হওয়ায় ফের 24 জুন 2025 হামলা করে জবরদখলের চেষ্টা করে। এখানে উল্লেখ্য যে টিপু বক্ত সহ তাদের সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তারা বিগত সরকারের সময় অনেকের সাথে অন্যায় বিচার করেছে মানুষের সঙ্গে। সত্যের সেনানীরা
আপনাদের কথা নয়, আপনাদের অনুসন্ধান সত্য তুলে এনে সংবাদ মাধ্যমে প্রকাশ করুন। আপনারাই পারেন নির্ভীকভাবে অসহায়ের পাশে দাঁড়াতে, শোষিত ও নিপীড়িতকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার নায়ক হতে। পরিশেষে আপনাদের সবাইকে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।